বন্ধুরা, আজ একটি ইউনিক স্টাইলে নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রোজ রোজ একই রুটি তরকারির নাস্তা ছেড়ে আজ এই ইউনিক স্টাইলে নাস্তা রেসিপিটি বানিয়ে দেখুন। খেতে ভারী মজাদার হয়। বাচ্চাদের স্কুলের টিফিনে বা বড়দের লাঞ্চ বক্সের জন্য এটি একটি ইউনিক রেসিপি। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে খুবই সহজ ও ঝটপট তৈরি হওয়া এই ইউনিক নাস্তা রেসিপিটি দেখে নেওয়া যাক। এই নাস্তা রেসিপির জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম আমি এখানে ফাটিয়ে নিয়ে নিয়েছি। এবার ডিমটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে আমার ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি। দুধটা জাল দিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1 কাপ ময়দা। যে কাপে আমি দুধ নিয়েছিলাম সেই কাপেরই পরিমাপ করে 1 কাপ ময়দা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি চিনি, এখানে 1 চামচ চিনি দিচ্ছি। চিনিটা অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না, কোনো অসুবিধা নেই। এবার এই সমস্ত উপকরণকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে একটা মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। খুব ভালোভাবে ফেটাতে হবে যেন কোনো দলা পাকানো না থাকে। বেশ অনেকক্ষণ ফেটানোর পর আমার ব্যাটারটা স্মুথলি তৈরি হয়ে গেছে। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি কীরকম ঘনত্বের তৈরি করতে হবে। দেখুন, ঠিক এরকম মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে। এবার আমি এই ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে এই নাস্তাটি আরও ভালো তৈরি হবে। এবার এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এবার এর মধ্যে ফাটিয়ে দিচ্ছি 2টি ডিম। আমি এখানে 2টি ডিম দিয়ে এই নাস্তাটি তৈরি করব। আপনারা যেরকম পরিমাণ নাস্তা তৈরি করবেন সেই অনুযায়ী ডিমটা দেবেন। তো আমি এখানে 2টি ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে ডিমটাকে মিশিয়ে নিতে হবে সব কিছু উপকরণের মধ্যে। এখানে আমি খুব ভালোভাবে ডিম আর সব কিছু উপকরণ ফেটিয়ে নিয়েছি। এখানে আমার ডিমটা রেডি হয়ে গেছে। এবার আরেকটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ কুচি, নিচ্ছি অল্প পরিমাণ ধনেপাতা কুচি, দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা কুচি, আর দিচ্ছি শসা কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি এখানে 2 চামচ টমেটো সস দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ মেয়োনিজ। এটা যদি থাকে দেবেন, না হলে দিতে হবে না, কোনো অসুবিধা নেই। এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আমার সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানে অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি। এই নাস্তাটি বানাতে খুবই অল্প তেল লাগে। আমি এখানে রিফাইন্ড অয়েল অল্প করে ব্রাশ করে নিচ্ছি। এখানে আমার রিফাইন্ড অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে অল্প পরিমাণ ব্যাটার নিয়ে নিচ্ছি, দিয়ে চামচের পিছনে করে এইভাবে স্প্রেড করে দিচ্ছি। এই রুটিটা বানানো খুবই সহজ। আটা মাখা বা বেলা ছাড়াই এই রুটিটা খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। দেখুন, এইভাবে একটু আলতো করে প্রেস করে চারিদিকে ঘোরালেই এই ব্যাটারটা ভালোভাবে স্প্রেড হয়ে যায়। এবার এই রুটির উপরিভাগটা ড্রাই হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণটি দিয়ে চারিদিকে এইভাবে স্প্রেড করে দিচ্ছি। এই নাস্তাটি খুবই কম ডিমে তৈরি হয়ে যায়। আপনি এখানে 2টো ডিমে মোটামুটি 4টে নাস্তা তৈরি করে নিতে পারবো। তো আমি এখানে অল্প অল্প ডিম এইভাবে দিয়ে চারিদিকে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, একটি রিকোয়েস্ট, যদি আপনাদের আমার এই রেসিপির ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন। আপনাদের একটি লাইকে আমি ভিডিও বানাতে অনেক উৎসাহ পাই। তাছাড়া নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি এই রুটিটাকে উল্টে দিচ্ছি।
এবার এখানে আমি খুবই সামান্য পরিমাণ রিফাইন্ড এইভাবে চারিদিকে দিয়ে দিচ্ছি। এই নাস্তাটি খুবই কম তেলে তৈরি হয়ে যায়। দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। আবারও আমি এই নাস্তাটিকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমি দুই পিঠটা লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। দিয়ে যে আমি মিশ্রণটি তৈরি করেছিলাম শসা পেঁয়াজের, তো আমি সেই মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে নাস্তাটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এইভাবেই লম্বা করে দিয়ে দিলাম। এবার এর উপরে আমি একটু চিজ গ্রেট করে দিচ্ছি। চিজটা দিলে নাস্তাটি খেতে খুবই ভালো লাগে, তো আমি গ্রেট করে চিজ দিয়ে দিচ্ছি। এই নাস্তাটি খেতে ভারী মজাদার হয়, ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আর এই নাস্তাটি বানিয়ে বেশ অনেকক্ষণ রেখে দিলেও এই নাস্তাটি শক্ত হয় না, নরমই থাকে, খেতে ভারী মজা লাগে। তো আমি এখানে চিজটা গ্রেট করে দিলাম। এবার আমি রুটিটা মুড়িয়ে নিচ্ছি, এইভাবে এক প্রান্তটা ধরে এইভাবে টিপে টিপে দিচ্ছি যাতে খুলে না যায়। এবার অপর প্রান্তটাও আমি এইভাবেই মুড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু টিপে ধরে রয়েছি যাতে খুলে না যায়। দিয়ে আমি একটু প্রেস করে নিচ্ছি। তো আমার এখানে একটি নাস্তা রেডি হয়ে গেছে, দেখুন বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা এখন আমার লোতে আছে। এবার আমি এটাকে তুলে নেব। তো আমি এখানে দুটি হাতা দিয়ে এইভাবে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আটা মাখা বা বেলা ছাড়া ঝটপট তৈরি হয়ে যাওয়া এই মজাদার নাস্তাটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন। খেতে সকলেই খুবই পছন্দ করবে। এই নাস্তাটি আপনি বানিয়ে বেশ 3-4 ঘন্টা রেখে দিলেও একই রকম নরম থাকে। তো বন্ধুরা, এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ আমায় কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করলাম, আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।